আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। দেখেন, দুইটা মাছ নিয়ে আসছে। পাঙ্গাস মাছটা বিশাল পরিমাণে বড় ছিল। জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, বাট বিশাল বড় ছিল। এই মাছটা কাটতে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে, কারণ আমাদের এখানে মাছ কেটে দেয় না। সো আমি কাটছি, আমি বহুত কষ্টে কোবে কোবে কাটছি, এইভাবে কাটতে পারি নাই। এই তো মাছ কাটাকাটি শেষ করে আজকে আলু পরোটা খাবো। সো আলু পরোটা বানিয়ে নিলাম। আলু পরোটা আসলে আমার মনে নাই ভিডিও করতে, তখন পরে এখন করতেছি আর কি। আলু পরোটাটা কিন্তু বেশ মজা হয়েছিল, আর সাথে ভর্তা কিছুটা বেঁচে ছিল, সেই ভর্তা দিয়ে খাচ্ছি। এমনিতে তো ভিতরে ছিল, তারপরও একটু ভর্তা দিয়ে খাচ্ছি। ভীষণই মজা হয়েছে, সেজন্য আমি আবারও দেখেন এই যে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে। ইচ্ছা হয় যে আবারও খাই, বাট সেটা তো সম্ভব না। আর আজকে হচ্ছে বেডরুমের টাইলসগুলো ক্লিন করব, দেয়ালের। তো আমি কিছুটা স্যাভলন নিয়ে নিছি। স্যাভলন তেমন বেশি নাই, অল্প একটু ছিল, আর অল্পই তো দিব 2-1 ফুটা। তো সাথে একটু শ্যাম্পু নিয়ে নিছি। এই যে শ্যাম্পুটা দিলে কি হয়, হালকা ময়লাটা কেটে যাবে। কিন্তু যেমন আমাদের চুলে ইউজ করলে কত ময়লা থাকে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। সেজন্যই আমি শ্যাম্পুটা নেওয়া। আর সাথে স্যাভলনটা নেওয়া হচ্ছে, যেহেতু স্যাভলনে জীবাণু মুক্ত করে, সেহেতু আমি স্যাভলনটা নিছি জীবাণু মুক্তর জন্য। সো আমি বালতিতে আধ বালতির বেশি হবে পানি নিছি, আর স্যাভলন আর শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে নিতেছি। দেখেন, শ্যাম্পু কিন্তু আমি বেশি ইউজ করিনি, তা না হলে পিছলা পিছলা লাগবে। জাস্ট হালকা নিছি, শুধুমাত্র হালকা ফেনা উঠছে, তেমন কিছুই না। এই তো, আর আপনাদের দেখানোর সাথে আমি একটা সাদা কাপড় নিয়ে নিছি। দেখেন কি পরিমাণে ময়লা জমছে। আর ঘরে বাচ্চা থাকলে যেটা হয়, এটা সেটা হাতে নিলে এই দেয়ালেই মুছে। সো দেখেন কতটা ময়লা হয়েছে, কত পরিমাণে ময়লা হয়েছে। এই শ্যাম্পুটাতে কিন্তু ময়লাটা অনেক তাড়াতাড়ি কেটে যাবে। আমি পুরো রুমেরই সেম অবস্থা। সো আমি পুরো রুমটাই ক্লিন করব। এই তো আমি ভিজিয়ে ভিজিয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিব। বেশি পানি হলে তো আবার হয়তোবা বেশি পিছলা পিছলা লাগবে, কেমন জানি শুকাতে একটু লেট হবে। সেজন্য আমি ভালো করে চেপে তারপরে করব। হালকা কিছুটা পানি রাখবো। দেখেন, ডলা দেওয়ার সাথে সাথেই কিন্তু ময়লাগুলা উঠে যাচ্ছে। আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। আর প্রথমেই যে কথাটা বলি সেটা বলে নিতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, কারণ একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যতটুকু পারেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। দেখেন কি পরিমাণে ময়লা বের হয়েছে। আর শ্যাম্পুটা ইউজ করাতে কিন্তু তাড়াতাড়ি ময়লাগুলো উঠে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন শ্যাম্পু ইউজ করার জন্য। আর শ্যাম্পু ইউজ না করলেও হবে হয়তোবা, আমি সেটা জানি না, মেবি।
বাট আমি শ্যাম্পু ইউজ করি যেহেতু ময়লাগুলো তাড়াতাড়ি উঠে যায়, সেহেতু দেখেন আমি ভালো করে কিন্তু ঢলে ঢলে নিতেছি, হালকা কিন্তু প্রেস করি না, একটু বেশি করতেছি। কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট কি পরিমাণে যে ময়লা, কি পরিমাণে ধুলাবালি আসলে বোঝানো সম্ভব না। কারণ আমার রুমটাতে আমি কন্টিনিউ যেই কয়টা ফার্নিচার আছে সবগুলো মোছামুছি করি, তারপরে এত পরিমাণে ধুলাবালি হয়, এত পরিমাণে হয়, মানে আপনাদেরকে বোঝানো সম্ভব না। অনেকটা মোছা কমপ্লিট। আর দেখেন সাদা এটা কি পরিমাণে কালো হয়েছে, কারণ এটা তো আজকে ইউজ করব, আর করব না, ফেলে দেব, সেজন্যই সাদাই এটা ব্যবহার করা আর ইউজ করার সম্ভাবনা। দেখেন কি পরিমাণে কালো হয়েছে, আর পানিটাও কি পরিমাণ কালো হয়েছে। আমি এই পানিটা চেঞ্জ করব, দেখেন আমি বুঝাচ্ছি, এই পানিগুলো চেঞ্জ করে নেব আর নতুন পানি এনে তারপর পুরো দেয়ালটাকে আবারও ক্লিন করব। দেখেন মাশাল্লাহ এখন অনেকটা সুন্দর হয়েছে, কতটা বুঝতে পারতেছেন জানি না, বাট পুরো দেওয়ালটা পুরোপুরি কিন্তু ক্লিন করে নিচ্ছি। এমন হলে দেখতেও ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই আমি কয়েকদিন হয়েছে ময়লা একটু বেশি হইতেছে, বাট আমি ঘষা মাজা করতেছি না, কারণ আপনাদের সাথে শেয়ার করব সেজন্য। আর এই কাজটা সকালেই ধরছি, তারপর চলে আসলাম রান্না করতে। আজকে শুধু কাজ আর কাজ। এই তো করলা ভাজি করতেছি, শুধু করলা ভাজি না আরো অনেক কিছু রান্না করব, সেজন্যই বললাম কাজ আর কাজ। যদি একটা তরকারি রান্না করতাম তাহলে বলতাম যে কাজ করছি, এখন একটা তরকারি রান্না করছি, বাট কয়েকটা তরকারি রান্না করবো তো সেজন্য বলতেছি কাজ আর কাজ। আর প্লিজ প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর একটা কথা, কেউ প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না, প্লিজ প্লিজ, যদি আপনাদের দয়া হয় তাহলে প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। আর যেই মাছগুলো নিয়ে আসছে সেই মাছের যেই পেটাগুলো ছিল ওই পেটিগুলো নিয়ে নিছি, আর ঘরেও কিছু ছিল, সবগুলো এখন ভেজে নিতেছি। আর কিছু মাছ দেখলেনই তো আমি ছোট ছোট পিস করে নিছি, এগুলো হালকা ভেজে নিয়েছি। এভাবে খেলে ভীষণ ভীষণ মজা লাগে, ভীষণ টেস্ট হয়। এই যে কি পরিমাণ তেল উঠছে বোঝানো সম্ভব না। আর কিছু আমি পেঁয়াজ দিয়ে দিছি, আমি কিন্তু অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিছি আর অর্ধেকটা পেটা ছিল। এই পেটিগুলোর সাথে যদি পেঁয়াজ ইউজ করা হয় একটু বেশি করে, মাশাআল্লাহ খারাপ লাগে না, ভালোই লাগে। এভাবে আমি সবসময় রান্না করি, এভাবে আপনারাও ট্রাই করতে পারেন, ভীষণ ভীষণ টেস্ট হয়। এগুলা দিয়ে এক প্লেট ভাত খাওয়া একদম মানে সত্যি বলতেছি, এক প্লেট ভাত খাওয়া একদমই কোনো রকম কিছু না ছাড়াই সম্ভব, খেতে পারবেন এক প্লেট ভাত। আর এটা হচ্ছে আমি প্রেসার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিছিলাম, তো ডাল সিদ্ধর সাথে এই যে ডাল সিদ্ধটা বসিয়ে দিছি আর সাথে আলুটা দিছি। আর আজকে আমরা নর্মাল খাবারই খাচ্ছি, কারণ আপনারা তো আমার পরিবারের মানুষ, সেজন্য আমার ভালোটা দেখাবো খারাপটা দেখাবো না। তো আজকে তেমন কিছুই রান্না করতেছি না, ডাল, আলু ভর্তা, সাথে করলা ভাজি, মাছের পেটি ভুনা, আর হচ্ছে বেগুন ভর্তা। এই তো এই কয়েকটাই, বেশি করে কিন্তু ভর্তা বানাইনি, অল্প অল্প করে বানানো হয়েছে, কারণ বেশি করে বানানো হলে ওটা আবার থেকে যায়, সেজন্য। আমি এই বেগুনটা পুড়ে নিছি। বেগুন ভর্তা যে যেভাবে বানাক
আমার মনে হয় পুড়ে নিলে বেশি ভালো লাগে। কেউ হয়তো ভেজে বানায়, আবার কেউ এমনিতেই বানায় সিদ্ধ করে। এক একজনে এক এক রকমভাবে বানায়, বাট আমি আজকে ভর্তাটা পুড়ে নিছি। এত পরিমাণে টেস্ট হয়েছে, এখন আমি ভয়েস দিতেছি, আমার ইচ্ছে হইতেছে খাওয়ার। এত পরিমাণে টেস্ট হয়েছে ভর্তাটা। এই তো আমার ভর্তাটা মোটামুটি কমপ্লিট। তারপর আমি রান্নাবান্না কমপ্লিট করে চলে গেলাম একটু ছাদে। এই জামা কাপড়গুলো ছিল রৌদ্র দেওয়া ছাড়া, এগুলো এখানে অনেকগুলো জামা কাপড়, এখন রৌদ্রে নিয়ে নিব। আর এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।